নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা। তো কালকে তো দিদিরা আসছিল, তো কী নিয়ে আসছিল আজকে দেখাবো আপনাদের। আপনি হ্যান্ড কেউ আসছিলেন না? বাবা, তুই কি আমার দিছিলি না? তুমি তখন মনে হয় ঘুমাইছিলে। হোলি হে, হোলি হ্যাপি মামা। ইফতারের সময় ফল দুইটা খেয়ে। আপনাদের বাড়িতে কে কে আছে? কে আছে বাড়িতে? বাজান আমার পুত্র দন নাই, একটা মাইয়া বাবা গর্ভবতী হয়েছে, বড় ছেলে মেয়ে ওইটা এটা ন্যাংরা হাত পাও নাই, এদের মেহি এদের বেহা একটা বামাত আছে মোটা। বাবা তোমার হতে চাইছে আচ্ছা নিয়ে আসেন। বাবা অনেক দেশ তো খুব শসা হয়। হ্যাঁ শস্য হয়, শসা খালি পালা দেখতেছে। হ্যাঁ শস্য হয় মোটামুটি ভালো। আমগর দেশে খালি আদা সকিপুর, কাঁঠালের বাগান। হ্যাঁ হ্যাঁ পাহাড়ে তো তাই। দানও মনে করুন অল্প অল্প হয়। হুম, কাঠল আম কাঠলের নার্সারি যাই যে না আমার ঘরের দরজার দাঁড়িয়ে না আমার পুতের মধ্যে জানি আমি কই যাই। কি এই বইরে দিবা কইছিলেন দেয় নাই বইরে? আচ্ছা তিন দিছে বাবা, এই নি বেশি এই নি হাজার হাজার শুকুর তেলের নাহানোর মতো আল্লাহ দিব। ওই যে দেখো কি করতেছে দুপুরে আপনি তো রোজা তাই না? আচ্ছা। বাবা খোঁজ করে করে ঘুরতেছি বাজার চিনি না, একদিন আইসি এই যে ঠার আইসি ওই ভাবে কোনো কাপড় দিতে আসছে গেছিলাম দিতেই গেলাম না মাইসে কয় না আগে মুসলমান ভাই কি পায় আমার মাথা আমার করে দিন কামাই একদিন করবার দেয় দোয়া করেন। তো এই যে এখন হচ্ছে বিকেলবেলা, সবাই খাওয়া দাওয়া করে আর কি বসলাম। তো আগের ভিডিওতে দেখছেন আমাদের বাড়িতে এক দাদা দিদি আসছিল ভারত থেকে আমাদের সবাই দেখার জন্য। তো আসার সময় দাদা দিদি আমাদের জন্য মানে সবার জন্যই গিফট নিয়ে আসছে। তো কি নিয়ে আসছে আপনাদের এখন একটু দেখিয়ে নেই। তো প্রথমে একটা এই যে ড্রেস আছে, এটা হচ্ছে অবনীর জন্য। ওয়াও, ড্রেসটা অনেক সুন্দর, ইন্ডিয়ান জিনিস এমনিতেই সুন্দর তাই না? ভালো। কেমন লাগছে তোমার জামাটা? খুব সুন্দর খুব সুন্দর। আর এই হচ্ছে সুন্দর হয়েছে জামা, সুন্দর। ও হয়েছে মনে। আর এই জবনী তো স্বাস্থ্য অনেক পছন্দ করে, এর জন্য অবনীর জন্য একটা মেকআপ বক্স নিয়েছি। মেকআপ বক্স ওয়াও, সুন্দর কিউট। খুলে দেখাও একটু। ওই খুলে দেখাই বলে এই যে সুন্দর আছে মেকআপটা। বাহ, এই দেখলা লিপস্টিক তুলিও আছে, এই কত সুন্দর ছোট্ট একটা এই যে এই আছে লিপস্টিকও আছে, সুন্দর আছে। তারপরে
আর এই জবনের মামার জন্য একটা স্মার্ট ঘড়ি নিয়ে আইছে, ঘড়িটা একটু দেখে নি। কালকে খুলে দেখছি। টান দাও টান দাও। এই যে না, টান দিবে না। এই যে ঘড়ি এটা চালানো সহজ না? সহজ না, ফোনের মতো। এটা আমি এই ফোনই আর কি। তো এগুলো আমি চালানি পারি না, তো বার্থডে ছিল না এরকম সেগুলো কিনছি। কালকে আবার দেখছিলাম। তো সব কিছুই আর কি মোবাইলই আর কি, সিম টিম সব ভরা যায় বললো। ধরবা এই যে এই ফোন দেখে দেখে কেমনে এই চালানো হবে। তাহলে একদম খুলো করে এই টান দাও। অমনি এমনি এমনি এই চার্জার অমনি 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 সামনে থেকে টান দিতে হইব। এই এটা যে হলো চার্জার। চার্জার আছে। এই যে ঘড়িটা অনেক এই সুন্দর। জন্য চাপ দাও। এই যে আমি এটাই চাপ দিবো। এই যে এটাই চার্জ দিতে চার্জ নেই মনে হয়। এই যে এটাই কি হয় না চার্জ দিবা যে কো দাও চার্জ আছে চার্জ নাই। এই যে খুলছে দেখছো? টাইম ঠিক নেই। এটা লইও দেখা যায় কয়টা বাজে আমি চালানি পারি না। আমি শিখে দিব 12 সেপ্টেম্বর কই তুই আধা ঘন্টা মনে হয় বেশ কম আছে। আধা ঘন্টা। তুমি শিখে দিও মানে। তো এই জায়গায় একটা দেখলে বুঝবা। এটা লবণের মামার ঘর নয়। এই যে তোলা সোয়েটার দিদি শীতের দিনে কিনছিল, সব কেনাকাটা করছিল। আর আগে আসতে চাইছিল কিন্তু আসতে পারে নাই, এর জন্য আর কি গরমের কালে এটা বলতে এগুলো আমরা পরের বছর করতে পারবো। তুমি পরের বছর ভালো করবা। এই সুন্দর আছে। আর এই একটা প্যান্ট। শীতে রাইখে দিই। তোমার প্যান্ট দাদুর ওই লাল গরম বরের সাথে মিলছে বুঝে দাদু সবসময় পর গায়ে দেয় না। তারপরে যে জায়গায় দুইটা চাদর আছে শাল, এটা হচ্ছে দিদির জন্য নিয়েছে, ধরো দিদি। আর এটা হচ্ছে বাবার জন্য, বাবা আবার খাওয়া দাওয়া করে ঘুমাইছে। বাবারে মামা দেখো ওরা মামা দেখো এটা হচ্ছে বাবার জন্য। এই জায়গায় আরো চাদর আছে, এটা হচ্ছে মার জন্য নিয়েছে চাদর। এই চাদরটা দেখাই। এই চাদরটা মার জন্য। আর এই জায়গায় আরেকটা চাদর হচ্ছে, এটা হচ্ছে নুপুরদের জন্য। এই যে। সবগুলা খুলে দেখেন। এই যে। আর এটা হচ্ছে আমার জন্য নিয়েছি। বহেন আপনারা দাঁড়িয়ে লিখতে। তো এই জায়গায় কিছু কসমেটিক জিনিস আছে। প্রথমে ওই যে একটা ব্লাউজ, ব্লাউজটা সুন্দর আছে। মুরগির বরাবর সাদা হলুদ এটা মনে হয় মার জন্য ব্লাউজ। মা হলুদ। তোমার জন্য একটা মালা আছে মালা। মালা তো এই জায়গায় হাট, সেটা হচ্ছে মালা না।
পার্লের এই যে কানের দুল আছে, কানের দুল আছে। এই যে কানের দুল, এই যে এটা কানের দুল। ভিতরে একটা লকেট সিস্টেম একটা মালা আছে, এটা হচ্ছে আমার জন্য। আর একটা এই যে পার্স ব্যাগ আছে, এটা হচ্ছে আমার জন্য। আর এই জায়গায় কিছু কলা আছে, চুড়ি আর টিপ আছে, আমার জন্য আছে, মার জন্য আছে। এই যে টিপ, এগুলো মার। এই যে কলা, চুড়ি, এই জায়গায় কলা আছে। এই যে সুন্দর না কলাগুলো? মা দেখো, সবার লাস্টে একটা লোশন, এটা নিয়ে বিয়া লোশন আছে, এটা হচ্ছে সবার জন্য আনছে, সবাই আর কি দিতে বলছে। তোমার মা এটা ব্যবহার করে নিবিয়া বডি লোশন। তো এই যে গিফট গুলো অনেক সুন্দর হয়েছে, দিদি আমাদের জন্য এত কিছু নিয়ে এসে, অনেক অনেক ধন্যবাদ দিদিকে। আমাদের গিফট গুলা খুব পছন্দ হয়েছে, সবকিছু অনেক সুন্দর হয়েছে না দিদি? তোমার চাদরটা কেমন লাগছে দিদি? দিদির চাদরটা অনেক পছন্দ হয়েছে। তো দিদিরা আসছিল, মানে হুট করে আসছিল আর কি, আগে বলছিল আসবো, তারপর আবার দিদিরা আসছে আর কি, তারা আগের দিন রাত্রে জানাইছে। তো আমরা ওরকম ভাবে আপ্যায়ন করতে পারি নাই, আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পারছি তো করার চেষ্টা করছি। তো আবারও আসবেন দিদি সবাই নিয়ে। তো আপনারা যাদের যাদের ভালো লাগে আসবেন। কিছু কও, তোমার গিফট গুলা কেমন হয়েছে? খুব ভালো লাগছে। মা কেমন লাগছে? ভালো হয়েছে, কেমন হয়েছে? সুন্দর হয়েছে গিফটগুলা, পছন্দ হয়েছে? তারা যে আমাদের দেখতে আসছে এত দূর থেকে, এতে আমরা অনেক খুশি। এই যে এগুলো সাদা সাদা। তোমাদের গিফট দেখানো শেষ। তো দিদিরা আমাদের সবার জন্যই অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে, আমাদের খুবই পছন্দ হয়েছে। তো এখন আবার যাইতেছি এই যে ঘাস কাটতে। আমি এখনো চান করি নাই, কারণ ঘাস খাইতে চান করি, ঘাস কাটার আগে চান করলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো বিকালের পরিবেশটা দেখেন, খুবই সুন্দর এবং কি ভালো লাগার মতো মুহূর্ত। গ্রামের পরিবেশ তো সবসময় সবার কাছেই ভালো লাগে। গ্রাম হইল যার যার পছন্দের জিনিস। তো মোটামুটি আমাদের এরি ক্ষেত তো বড় হয়ে গেছে, আর 2 মাস এর মধ্যে মোটামুটি ধান এসে যাইব। আর দিদিরা আসছিল, আমরা তো আসলেই ওই রকমভাবে আপ্যায়ন আদর করতে পারি নাই। তো যতটুক চেষ্টা করছি, তারপরেও আর কি ভুল ত্রুটি হয়, হয়তো সবার মনের মতো তার সবাই পারে না। তো আমার মানে যতটুক যেভাবে মনে হয়েছে আমি ওইভাবে করার চেষ্টা করছি। তারপরেও কিন্তু যত আর কি সঠিক করার চেষ্টা করি, তাও কিন্তু ভুল ত্রুটি থেকেই যায়। তারপরেও আদর আপ্যায়ন হয়েছে কিনা জানি না, সেটা হয়তো আপনারা দেখছেন, আপনারা জানেন। তো আমাদের গিফটগুলো অনেক পছন্দ হয়েছে। দিদিরা যে গিফট তো দিছে অনেক সুন্দর সুন্দর, কিন্তু দিদিরা যে কষ্ট করে আসছে আমাদের বাড়িতে, এটাই আমরা অনেক মানে আমাদের খুব ভালো লাগে যে দিদিরা আসছে। তো আর হলো বিকেলবেলা এই যে ঘাস কাটতে এসে পড়ছি, তো বেশি ওরা ঘাস নিয়ে যাই। কালকে তো ঘাস কাটতে পারি নাই। ওই যে সূর্য, হাঁটতে হাঁটতে এই দিকে এসে পড়ছি। এই যে এই দিক দিয়ে আর কি ঘাস কাটবো, আজকে বেশি দূরে যাবো না। আমার সাথে আছে কেমন আছো তুমি? ভালোই আছো? না পায়া দেখি
এই যে ঘাস কাটতে আইসে পড়ছি এবং কি ঘাস কাটতেছি। এখন তো ঘাস পাওয়াটাই খুব কষ্টকর, কারণ সবাই গাইতে নিয়ে যায় গা, তাই না, পাওয়া যায় না ঘাস। শর্ট শর্ট তো যাই হোক, আপনাদের যাদের যাদের আসতে মন চায় তো আসবেন। তো আদার আপ্যায়ন করতে পারলাম কিনা জানি না, তো চেষ্টা করবো। তো আমাদেরকে যে দেখতে আসেন এতে আমাদের অনেক ভালো লাগে। তো আসলে আমাদের খুবই ভাগ্য, কারণ আপনাদের মতো মানুষ আমাদের সাথে যোগাযোগ করে। এই দেখেন আমরা হলো গ্রামের চাষা, বাবারি কৃষিকাজ করেই আমাদের মোটামুটি সংসার চলে। কারণ কৃষিকাজ না করলে তো এই যে ক্ষেত খোলাটাও আছে দেখে, ক্ষেত খোলার মধ্যেও কিন্তু এই যে কৃষিকাজের মধ্যেও কিন্তু অনেক প্রচুর খরচ। এটা যদি নিজেরা করা যায় তাহলে আপনার মোটামুটি চলে, সব কিছু দিয়ে তো লোক দেয় আর কি করানি হয়। গাছগুলো ভিজে তো ভেজাল হয়ে যাবে গা। উপরে ডি করো তাহলে তুমিও তো কারণ লাগবো। অবশ্য ধরান ধরান যাই হোক, আমি ঘাস কাটতে থাকি, কারণ ঘাস কাটতে সময় বেশি কথাবার্তা বললে এবং কি অন্য মনোযোগী হইলে তো আবার ভেজাল আছে। কাটবার মন চায় না রে না, হ্যাঁ কাছে তো আমার ঘাস কাটা শেষ। এই যে অন্য আবার গাছটি ভরতেছে, তো গাছটি বইরা নয়, তারপর বাড়িতে চলে যাবো, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সন্ধ্যা লেগে গেছে আমাদের ঘাস কাটতে কাটতে। আজকে এই যে আমাকে ঘাস ভরা হয়ে গেছে, কারণ বাড়িতে নিয়ে যাবো। আজান দিয়ে দিছে সন্ধ্যার। কাশি নিয়ে যামনি, যাও তুমি। বাবা রে, বিড়ালের কিছু কাজ আছে, কাজগুলো করতে দেবো। আগের দিন গরুটা লাগিয়ে দিচ্ছি, কি অবস্থা করছে গরুটা, মানে দাঁতিয়ে দিয়ে রাখা যায় এরকম অবস্থা করে। ফ্যান লাগাইবা না? কাজ করছে, কালকে ফ্যান লাগাবো। রড নেই তো, রড লাগাবো, রড থাকলে ফ্যান লাগাতে হবে।
তো এই যে আজকে দুই মা মিলে সন্ধ্যা দর বানছে ওই যে দেখে দিদির কাপড়ই হবো এই রাজহাঁসের পাখনা দিয়ে অনেক বাতাস না দূরেই দিল চৈত্র মাস আইলে এই পোকাটাই চি চি টি টি করে আবার সময় মতো আবার আসে এই গান্ধী পোকার মতো খালি কালা নে সব জায়গায় করে আমার গন্ধেও করে সব জায়গায় করে চৈত্র মাস আইলে এই পোকাটা আহে তো আমাদের আজকের কাজ কাম সব শেষ তো আজকে ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ।